হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই তোমরা ভালো আছো। আর ভালো থাকবে না কেন? সামনে পৌষ পার্বণ, ভালো তো থাকতেই হবে। আর পৌষ পার্বণ মানেই বাঙালিদের ঘরে পিঠে পার্বণ লেগেই থাকে। তো আমাদের ঘরেও কিছু পিঠের আয়োজন করা হয়েছে। চলো কি কি পিঠে হচ্ছে সেসব নিয়ে তোমাদের আলোচনা করা যাক, আর এই ব্লগটাকে কন্টিনিউ করা যাক। দেখতে থাকো, সাথে থাকো। কিন্তু গাইস, যেটা বলেছিলাম এখানে কি কি রেডি হয়েছে সেটা দেখে নিই। এখানে আছে হচ্ছে চাল গুঁড়ো করে রাখা আছে, এটাকে উষ্ণ গরম জল দিয়ে মেখে নিতে হবে। এখানে পাটিসাপটার জন্য ব্যাটার রেডি আছে। এটা পাটিসাপটার জন্য নারকেল তৈরি হলেই পাটিসাপটার জন্য তৈরি হয়ে যাবে। আর এখানে মানে বিউলির ডাল দিয়ে বড়া করার জন্য বিউলির ডাল বেটে রাখা আছে, আর এটা হচ্ছে রস বড়ার জন্য যাচ্ছে। আর এখানে নারকেল আছে, নারকেলটাকে মানে পুর হিসাবে রেডি করতে হবে। নারকেলটা এমনি কোড়া আছে। এখানে আখের গুড় আর ঝোলা গুড়, এই কটা আপাতত রয়েছে। চলো এখান দিয়ে এখানে নারকেলটাকে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ এটাকে ভালো করে মেখে নিতে হবে। নারকেলের পুরটা রেডি হওয়ার জন্য নারকেলটা কড়ার মধ্যে চলে গেল। আর এই যে গুড় আছে, গুড়টা এখানে আছে, এটা দিয়ে মেখে নেবো। ওকে, তো চলো পরপর কি হচ্ছে দেখাতে থাকছি। নারকেলের মধ্যে এলাচ চলে গেল, নারকেলের মধ্যে যে আখের গুড়টা ছিল সেটাও চলে যাচ্ছে। গায়েস, এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি যে ওই গুড়টা ছিল, গুড়টা দিয়ে দেবো। এটাকে ভালো করে মেখে তারপর আমরা গ্যাস জ্বালবো পুরোটা কুক হওয়ার জন্য। আর আপাতত এটাকে ভালো করে আপাতত মেখে নি, তারপরে গ্যাস জ্বালছি। ওকে, আর ওইদিকে দেখো কি হচ্ছে, ওইদিকে দেখি কি হচ্ছে সেটা দেখে আসি। চলো, এইদিকে কিন্তু চালের গুঁড়োটা মানে উষ্ণ গরম জল দিয়ে মাখা স্টার্ট হয়ে গেছে। এটা মেখে যতটা মানে নরম হবে ততটা কিন্তু পিঠেটাও খেতে ভালো হবে। এটা মাখার কাছে কায়দা আছে। তো যারা যারা পিঠে বানাচ্ছ তারা এদিকটা লক্ষ্য রাখবে, জল যাতে না বেশি হয়। ওকে গাইস, কিন্তু এখানে নারকেলের পুর রেডি হয়ে গেছে। আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে নারকেলের মধ্যে দিয়ে, কি বলবো, জাস্ট মুগ্ধ হয়ে যাচ্ছি। আর গুড়ের মধ্যে নারকেল মিশিয়ে তো আলাদা একটা গন্ধ বেরোয়। প্রত্যেকটা বাড়ি যাদের যাদের পিঠে হয় তারা তো জানো। আর এখানে দুধটা রাখা আছে, এই আমুল দুধটা এর মধ্যে দিলে আরো টেস্ট বাড়ে, আমি জানি। তো আজকে করে দেখি। আর দিদি এখানে কুক করছে। চলো তো দেখা যাক, পিঠের প্রস্তুতি জোর কদমে চলছে। আবার এইদিকে দেখো সবজি টবজিও কাটা হয়েছে, দেখাচ্ছি তোমাদের। আর এইদিকে দেখুন তরকারি পুলির জন্যে আর আলু ফুলকপি এদিকে কাটা চলছে, কাটার পর্ব চলছে। তো এটা করেন কিনা আমরা জানি না, কিন্তু আমাদের বাড়িতে এটা হয়। এইদিকে কিন্তু পিঠে পোড়া স্টার্ট হয়ে গেছে। আর এদিকে দেখো একদিকে লেচি কাটা হচ্ছে আর একদিকে পোড়া হচ্ছে, আর পুড়ে পুড়ে এই থালায় রাখা হয়েছে। তো কিভাবে পুড়ছে সেটা তোমাদের দেখাই। আর একটা কথা, যেটা মোস্ট ইম্পর্টেন্ট কথা, পোড়ার সময় ভালো করে মুখটাকে না এঁটে দিলে কিন্তু ভাপানোর সময় সেই ভেতরের পুর কিন্তু বেরিয়ে আসবে এবং পুইটে দেখতে বাজে হবে। অবশ্যই আপনারা চালের গুঁড়িটাকে টাইট মাখবেন এবং মুখ থেকে যেন না বেরিয়ে আসে সেইভাবে মুখগুলোকে এঁটে দেবেন। দেখুন কিভাবে পুড়ছে, দেখুন এই চলে গেল নারকেলটা। এবার দেখুন ভালো করে চেপে দিচ্ছে, চাপার পর দেখুন চেপে 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 মুখটা আটকে নিল। তারপরে ভাঁজ দিতে হবে। অনেকে আছেন এমনি করে দেন, কিন্তু না, সেটা ভুল। এইভাবে ভাঁজটা না দিলে বেরিয়ে যাবে ভেতরের পুরটা, আর দেখতেও বাজে হবে। তরকারি পুলি পিঠের জন্য এদিকে তরকারি রেডি হচ্ছে। এখানে আলু ফুলকপির তরকারি রেডি হচ্ছে। আর অনেকের মধ্যে বাদাম দেন, তো বাদাম দিলে অতটাও ভালো লাগে না। এমনি নর্মালি অনেকে করে অনেকে করে না, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আর এইটা রেডি হয়ে গেলে তো আমাদের ওই যে পুলি যেটা রাখা আছে আটার ডোটা, ওর মধ্যে ভরে ভরে ভাপানোর জন্য দেওয়া হবে। ওকে, এদিকে গাইস তরকারি পিঠের জন্য এদিকে কিছুটা রেডি হয়ে গেছে। আর কিভাবে পুড়ছে সেটা দেখে নাও। প্রথমে তরকারিটা এইভাবে দিয়ে দিতে হবে, আর তারপরে এরকম চেপে 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 মুড়ে দিতে হবে। ভাত যেমন নারকেল পিঠে পড়ে ওরকম তরকারি পিঠেও সেম পুড়বে, সেম ভাবে। গাইস, এখানে দুধ কিন্তু ফুটে গেছে। আর এখানে যে নারকেলের পুলিগুলো ছিল ভরে ভরে যেগুলো রাখা ছিল, সেগুলো একটা একটা করে দুধের মধ্যে দিয়ে দেবো। এই দেখো একটা একটা করে চলে যাচ্ছে, আর সেই স্মেল বেরোচ্ছে। গাইস, এখানে কিন্তু তেল গরম হয়ে গেছে। এবারে বিউলির ডালের যে ব্যাটারটা ছিল তার মধ্যে এবার বড়াগুলো চলে যাচ্ছে রস বড়া করার জন্য। এটাকে প্রথমে ভেজে নিতে হবে। তো এক এক করে দিদি বড়া ছেড়ে দিচ্ছে। আর গায়ে এদিকে দেখো কালার হালকা হালকা চলে এসছে। আর ভালো করে ভেজে যত বেশি ভাজবো তত বেশি ক্রাঞ্চি হবে। অবশ্য শিরায় দিলে চিপসে যাবে। আর এদিকে এই শিরাটা রেডি হচ্ছে, যেটা রস আর কি, রস বড়া। সেই রসটা এখানে ফুটে উঠেছে। এলাচ, তেজপাতা আর চিনি দেওয়া আছে এই শিরার মধ্যে। আর এখানে হচ্ছে তোমার বিউলির ডালের বড়াগুলো এরকম আটকে গেছে। ও কোনো ব্যাপার না, তেল লাগলে খুলে যাবে। হোক ততক্ষণ। আর রস বড়াটা কমপ্লিট হয়ে গেলে তোমাদের দেখাচ্ছি। ওকে।
আর গাইস এইদিকে দেখছো রস ভরা কিন্তু এখানে পুরোপুরি কমপ্লিট। আর দেখতে পাচ্ছ রসে দেওয়ার পর কতটা ফুলে উঠেছে কয়েক মুহূর্তের মধ্যে। তাহলে বুঝতে পারছো একটা রাত থাকলে কতটা ফুলে উঠবে। গাইস প্রথমে ব্রাশে করে ঘি লাগিয়ে নিচ্ছি। এই বাটিতে একটু ঘি রয়েছে। আর এরপরে এই ব্যাটারটা দিয়ে শেপ দিতে হবে, গোল রাউন্ড শেপ। দেখতেই পাচ্ছ এটা কিন্তু হচ্ছে পাটি সাপটা। হ্যাঁ, এবার এর ওপরে নারকেল দিয়ে দিচ্ছি, সরু করে নারকেলের মানে ভেতরে পুর হিসাবে চলে যাচ্ছে নারকেলটা আস্তে 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 করে। আর একদম লো ফ্লেমে করতে হবে, হাই ফ্লেম দিলে কিন্তু নিচে পুড়ে যাবে, সেইটা তোমাদের মাথায় রাখতে হবে। আর আস্তে 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 করে ভাঁজটা করতে হবে, তাড়াহুড়ো করতে গেলে কিন্তু একদম বিচ্ছিরি হয়ে যাবে। দেখো কি সুন্দর বন্ধুরা ভাঁজ হয়ে গেছে। আর একটুও পরে নে, এইভাবে প্রত্যেকটা বানিয়ে নেবো আর এরকম থালার মধ্যে তুলে নেবো। শুভ মকর সংক্রান্তি এবং পৌষ পার্বণের শুভেচ্ছা। হাতে এক থালা ভালোবাসা নিয়ে আর লোভ সামলানো যাচ্ছে না, চলো একটু খাওয়া যাক। সেই স্বাদ, তার সাথে কি আছে দেখো নারকেল পিঠে। কি খাবো কি না খাবো কিছু বুঝতে পারছি না। আলাদাই ভাই আলাদাই, প্রত্যেকটা একটু একটু করে টেস্ট করতে হবে, এত তো খেতে পারবো না। কত দিয়েছে দেখো। এগুলো পরে খাচ্ছি। আলাদাই ভাই, টু গুড টু গুড, পুরো রসগোল্লা ফেল, এত স্পঞ্জি আর এত নরম। তো যাই হোক, তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সবাই কমেন্টে জানিও। আর এই ছোট ভাইয়ের পাশে থেকে চ্যানেলটাকে আগে নিয়ে যাওয়ার চেষ্টা করো তোমরা। আজকের মতন টাটা।